সবচেয়ে বড় গরুটার সামনে কিন্তু এখন আসছি। উৎসুক জনতার ভিড় হয়ে গেছে, একটু দেখতে পাচ্ছেন আপনারা। 2,60,000 মামা। আচ্ছা, বেচা বিক্রির চিন্তা ভাবনা কত হলে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কিন্তু 30শে মে, শুক্রবার। তো পবিত্র কোরবানির ঈদ বা ঈদুল আজহার যেই দিন, তার কিন্তু আর প্রায় অল্প কিছুদিন বাকি রয়েছে। তো পুরো দেশে কিন্তু একটা বৈরী আবহাওয়া বয়ে যাচ্ছে। তার মধ্যে আজ আমরা চলে আসছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মুক্তারপুর যে হাট বসে, অনেক হচ্ছে বিসিকের হাট নামেও চেনে এই জায়গাটা। তো আমরা কিন্তু এই জায়গায় আজকে চলে আসছি। অলরেডি এখানে কিন্তু গরু আসা শুরু হয়ে গিয়েছে। আমরা যদি দেখাই, এই যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে দেখতে এখানে একটা অনেক বড় গরু চলে আসছে। সো আমরা এখানে গরুটা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এখানে ছোট থেকে মাঝারি সাইজের যে গরুগুলো, আমরা এখন যে পাশে রয়েছি সেখানে কিন্তু একদম ছোট থেকে, ভাই একটু চাপেন আপনি, এই পাশে আসেন। ছোট থেকে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো যদি একটু দেখানো আপনাদের ট্রাই করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যদি একটু এই ভিতর দিকে যাই, যে এখানে কিন্তু মোটামুটি সাইজের যে গরুগুলো রয়েছে, এই যে ছোট থেকে মাঝারি সাইজের যে গরু, এই শেডে আজকে আমরা আছি এই পাঁচটার মধ্যে। এটা কিন্তু মোটামুটি বড়। আর এদিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, যে এখানে মিডিয়াম সাইজের থেকে মোটামুটি বড় যে গরুগুলো রয়েছে, প্রত্যেকটা গরু এই শেডের মধ্যে রয়েছে। যদিও এখানে খুব একটা বেশি গরু আমরা দেখতে পাচ্ছি না। অপর যে আরেকটা শেড রয়েছে সেখানে হচ্ছে বড় গরুগুলো রয়েছে। এখন থেকে যেহেতু আটটা শুরু হয়েছে, তো আমরা চিন্তা করলাম যে এখান থেকে হচ্ছে রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার ট্রাই করি। এপাশে যে একটা সাদা গরু দেখতে পাচ্ছেন, তো আমরা যদি এই গরুর বিক্রেতাকে একটু পেতাম, তার সাথে একটু কথা বলা যেত। পাশাপাশি আমরা এখানে আরও কিছু চমৎকার গরু দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এখানে একজন বিক্রেতা ভাইকে পেয়েছি, আমরা একটু তার সাথে কথা বলার ট্রাই করি এবং এখানে যে গরুগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের আপডেট দেওয়ার ট্রাই করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, তো এটা তো আপনারই, তাই না? জি আমার। আচ্ছা, এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? সিরাজগঞ্জ, পাবনা সিরাজগঞ্জ। পাবনা সিরাজগঞ্জ। আচ্ছা, তো এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটার দাম কত যাচ্ছেন মামা? 1,85,000। 1,85,000। আচ্ছা, এটা হচ্ছে আপনার চাওয়া দাম। এমনি বিক্রি কত হলে আপনার বিক্রির চিন্তা ভাবনা আছে? 5,000 কম বেশি, এই 5,000 কম বেশি। মাংসের একটু আইডিয়া দেন মামা, কতটুকু হইতে পারে? মানে 5 মণ না হলেও 2-4 10 কম বেশি এরকম হবে। আচ্ছা, 5 মণের চাইতে একটু কম বেশি হতে পারে। আমরা একটু গরুটাকে দেখাই আপনাদেরকে। ঠিক আছে, তো আমরা এটা একটু চাপে এই গরুটা একটু দেখাই। আমরা এখানে লাল আরেকটা গরু দেখতে পাচ্ছি। মামা এটা কত যাচ্ছে? এটাও মনে করেন 5,000 কম হবে। হচ্ছে 1,80,000। আচ্ছা মামা, এইবার শেষ করেন আপনি। এটা কত যাচ্ছেন? 1,80,000 যাচ্ছে। 80। আর বেচা বিক্রি কত? মনে করেন ওই তুলনায় 5,000 কম আর বেশি এই হবে। 5,000 কম আর বেশি। আর মাংসের একটু আইডিয়া দিন কতটুকু হইতে পারে? এটা আর ওরছে 10 কম হবো। 10-এর। আচ্ছা, ভালো। তা আমরা এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি। মামা এটা কত যাচ্ছে? লাল কালার যে গরু দেখতে পাচ্ছি, 90। 1,90,000। 90। আচ্ছা, 1,90,000 দাম চাচ্ছে এই গরুটা। মামা এটা একটু মাংসের আইডিয়া দিন কতটুকু হইতে পারে? এটা 5 মণ হবে। আপনি একটু চাপেন। 5 মণ। 5 মণ এটা যা ভাই দেবো 5 মণ হবে। আচ্ছা, তো এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 মণ। এটার দাম কত যাচ্ছে মামা? 95। 1,95,000। এটা হচ্ছে মামার চাওয়া দাম। যাদের গরুটা পছন্দ হবে অবশ্যই আপনারা এসে কথা বলে আপনাদের মতো দাম করে নিতে পারবেন। তো আমরা পরের গরুটা দেখি একটু। আচ্ছা, আমরা এখন এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটাও চমৎকার, লাল কালারের। তো মামা এটা কত যাচ্ছে? এটা 90। এটা হচ্ছে 90। 1,90,000 চাচ্ছে এই গরুটা। তো মামা এটা বেচা বিক্রি কেমন? ভাই আপনি একটু সরেন, গরুটা দেখতে। এটা মনে করেন যে এটা 85 হবে। 85। 85। আচ্ছা, 1,85,000। 1,85,000 দাম চাচ্ছে। যারা নিতে চান তারা কিন্তু মামার সাথে এসে যোগাযোগ করে নিতে পারেন। পরবর্তীতে আমরা এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি, একটু চাপেন ভাই। মামা এটা কত যাচ্ছেন? ওই ক্যাটাগরি মনে করেন সমান সমান নিচ্ছে। এটা 1,85,000। এটা সমান সমান নিবে। এটার আইডিয়া কত, মানে মাংসের আইডিয়া যদি একটু দিতেন কতটুকু হইতে পারে? মাংস 5.5 মণ হবে। 5.5 মণ। আচ্ছা, 5.5 মণের এই গরুটা মামা কিন্তু যাচ্ছে 180, মানে 1,80,000।
80,000-এর মতো। তো যারা নিতে চান তারা কিন্তু এখানে যোগাযোগ করে দেখতে পারেন। আচ্ছা, পরে এই গরুটা একটু দেখে মামা। এটা একটু চাপাই দেন পাশে, এটা একটু ঘুরে দেন। আমরা কিন্তু এখানে চমৎকার আরো একটি গরু দেখতে পাচ্ছি। ভাই আপনি একটু চাপেন না, গরুটার দেখতে দেন। হ্যাঁ মামা, এটা কত যাচ্ছে? এটা সমানই যেতেছি দুই। আচ্ছা, এটা 2 চাচ্ছে মামা। মামা মাংসের আইডিয়া কত হইতে পারে? 5 মণ হবে। 5 মণ? 5 মণ হবে। আচ্ছা, মামা আইডিয়া করছে এখানে হচ্ছে 5 মণ হতে পারে। এই গরুটা হচ্ছে সে 2 লাখ চাচ্ছে। তো মামা এটা বেচা বিক্রি 10,000 কম। 10,000 কম। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা মামার এই গরুটা একটু দেখি। মামা এটা একটু চাপাই দিই। আচ্ছা, এই পাশ থেকে দেখে, এই পাশ থেকে দেখে সমস্যা নেই। হ্যাঁ, এই যে এই পাশে চাপ, তুমি একটু চাপো। আমরা যে লাল কালার একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটা কিন্তু খুব সুন্দর। তো দেখি মামা এটা কত যাচ্ছে। মামা এটা কত যাচ্ছে? সমানই, এটা 2 লাখ। আচ্ছা, বেচা বিক্রি হচ্ছে ওই যে 80। আর মাংসের আইডিয়া কতটুকু হইতে পারে? 5 মণ হবে। 5 মণ হতে পারে। আচ্ছা, তারপরে এখানে যে একটা গরু দেখতে পাচ্ছি লাল কালারের, এটা কত যাচ্ছে মামা? এটা দেন 75। আচ্ছা, 1,75,000 দাম চাচ্ছে। বেচা বিক্রি কত? 60 না, ওই 5,000 কম। 70 একজন খরিদ্দার আছে। আচ্ছা, মানে যাদের পছন্দ হয় গরুগুলো তারা কিন্তু এসে মামার সাথে কথাবার্তা বলে একটু কম বেশি করে নিতে পারবেন। আর এই যে এই পাশে আমরা একটা গরু দেখতে পাচ্ছি। তো মামা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। হ্যাঁ, নাম্বারটা, মোবাইল নাম্বারটা। 01794 01794 301677। 301677। মামার নাম মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, ওকে। তো মনিরুল ইসলাম মামার এই গরুগুলো যাদের পছন্দ হয় তারা কিন্তু এসে মামার সাথে যোগাযোগ করে এখান থেকে নিতে পারবেন। তো আমরা কিন্তু মনিরুল মামার আরো কিছু গরু দেখতে পাচ্ছি এখানে। চমৎকার সামনে একটি গরু দেখতে পাচ্ছি। মামা এটা কত যাচ্ছেন? এটা 85। এটাও 85? শুধু 85? 1,85,000। 1,85,000। আচ্ছা, এটা মামা বেচা বিক্রি কত? 80 না 80? আচ্ছা, বেচা বিক্রির ইচ্ছে হচ্ছে মামার 80। মামা মাংসের একটু আইডিয়া দেবেন কতটুকু হতে পারে? মাংস 5.5 মণ হবে। এটা 5 মণ। ঠিক আছে। আর এই যে একটা গরু দেখতে পাচ্ছি, এটা এই লালটা কত যাচ্ছেন? ওটা 90। 1 লাখ? এর চেয়ে সরেস 90 চাচ্ছে মামা। তো মামা বেচা বিক্রি কত হলে কি আসে বিষয়? 80-85? 80-85। মাংসের আইডিয়া একটু দিয়ে দিন কতটুকু হতে পারে? 5.5 মণ হবে। এটাও 5.5 মণ। এবার আমরা একটু এই পাশের গরুটাকে দেখাই। আমি ভাই গরু দেখাইতে চেয়েছি, আপনি সামনে আসলে মানুষ কিন্তু গরু আপনাকেও ভাবতে পারে, আমার কিছু করার নেই। একটু 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 দেখি এই পাশে। এই যে চমৎকার এই গরুটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু মামা চাচ্ছে হচ্ছে 1,80,000 বা 85 বিক্রি করবে। এখানে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটাও কিন্তু সুন্দর। তো আমরা একটু দেখি মামার কাছে জিজ্ঞেস করি, মামা এটা কত যাচ্ছে? এটা কত যাচ্ছেন মামা? 1,30,000। 1,30,000। বেচা বিক্রি কত? 5,000 কম। 1,20,000-25 হইলে এটা একটু মাংস আইডিয়া দিয়ে দিন। মাংস হবে 3.5 মণ সাইরে হবে। 3.5 মণের বেশি। আচ্ছা, আমরা এখানে একটা একটু ছোট গরু দেখতে পাচ্ছি ওইগুলার চাইতে। মামা এটা কত যাচ্ছেন? এটা 1,20,000। 1,20,000। এটা বেচা বিক্রি কত? সমান বা 5,000 বা এরকম হলে। আচ্ছা ঠিক আছে। তো আমরা কিন্তু মনিরুল মামার গরুগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম, আর ওনার নাম্বার অলরেডি আমরা দিয়ে দিয়েছি। যাদের পছন্দ হয় তারা কিন্তু মামার সাথে যোগাযোগ করে এখান থেকে নিতে পারেন। তো আমরা কিন্তু এখানে আরেকটা ভাইয়ের সেটে চলে আসছি। এখানে কিন্তু আমাদের অনেক উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট অনেক ভাইয়ের এখানে চলে আসছে। সবাই একটা ওকে। আচ্ছা, আমরা এখানে যে ভাইকে দেখতে পাচ্ছি, সামনে আসেন ভাই। কি জানো নাম আপনার? মোহাম্মদ ফিরোজ হোসেন। ফিরোজ হোসেন, ওকে। তো আমরা এখন ফিরোজ ভাইয়ের কিছু এখানে গরু দেখাচ্ছি এবং আপনাদের দামের একটু আইডিয়া দিচ্ছি। যাদের ফিরোজ ভাইয়ের গরুগুলো ভালো লাগবে তারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে তার থেকে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। আমি একটু গরুগুলো দেখাই। আমরা ভাইয়ার যে পরের গরু যেটা রয়েছে সেটা একটু দেখি। ভাইয়া এটা কত যাচ্ছেন আপনি? এটাও 1,50,000 টাকা। এটা একটু ভাই ঘুরাই দেখেন গরুটা, একটু খেলা দিয়ে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া 1.5 লক্ষ টাকা যাচ্ছে। ভাইয়া এটা আপনি কত হলে বেচার চিন্তা ভাবনা? ভাই এটা আপনার 40 হইলে। আচ্ছা, 40 বা 35 এরকম হইলে আপনার বেচার চিন্তা ভাবনা। এটারও তো আচ্ছা মাংসের আইডিয়া, আর যেহেতু কোরবানির জিনিস মাংসের আইডিয়া করাটাও ঠিক না, এটা পছন্দের উপর ডিপেন্ড করে অনেকটা। 3.5 মণ। আচ্ছা, আমাদের পাশ এক ভাই বলছে এটা 3.5 মণ আছে।
একটু কম হইতে পারে। আচ্ছা, আমাদের কিন্তু এখানে এক ভাই বলছে 4 মণ হবে, 4 মণ, অনেকের চোখের আইডিয়া অনেক রকম। যাই হোক, আমরা একটু গরু এটি একটু দেখি। এখানে চমৎকার সাদা একটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটাকে যদি একটু সাইড থেকে দেখানোর ট্রাই করি। এই পাশ থেকে আসছে। আমরা কিন্তু এখানে চমৎকার আরেকটা গরু দেখতে পাচ্ছি। ভাই এটা কত? 1,40,000 টাকা। 1,40,000 টাকা। দুইটাই 1,40,000 টাকা পিস। আচ্ছা, এই দুইটাই কিন্তু 1,40,000 টাকা যাচ্ছে। তো ভাইয়া এইটা বেচা বিক্রি কেমন? ওই 30 এরকম এখন আইডিয়া, তাই তো? আচ্ছা, তো যাদের ভালো লাগে তারা কিন্তু এখানে এসে ভাইয়ের সাথে কথা বলে একটু কম বেশি করে নিতে পারবেন। এটা হচ্ছে তাদের চাওয়া দাম, তারা চাইতেই পারে। আমরা একটু এগুলোটা এখানে কিন্তু চমৎকার একটা কালো গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটা সুন্দর। ভাইয়া এটা কত যাচ্ছে? এটা 40,000 টাকা। এটাও 1,40,000, মানে এখান থেকে এই লটে যা আছে 1,40,000 করে হচ্ছে আপনাদের চাওয়া দাম। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এই গরুটা একটু দেখাই দিই। এটা হচ্ছে এই যে পাশ থেকে দেখে, এই পাশ থেকে দেখে। এটা হচ্ছে একটু চঞ্চল টাইপের গরু। যাদের এরকম গরুগুলা পছন্দ তারা কিন্তু হচ্ছে এই গরুটা দেখতে পারেন। ঠিক আছে ভাইয়া, কি যেন নাম আপনার? মোহাম্মদ ফিরোজ হোসেন। ফিরোজ হোসেন। তো ভাইয়া আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। 0177 0177 900 900 8755। 8755। ওকে, যারা ফিরোজ ভাইয়ের এই গরুগুলো দেখলেন তাদের যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন। আচ্ছা, ভাইয়ের আরেকটা গরু আছে, আমরা একটু দেখাই দিই। ভাই এটা একটু এই পাশে চাপাই দেন, আমরা একটু দেখাই। ঠিক আছে ভাইয়া, বিক্রমপুর ভয়েস। বিক্রমপুর ভয়েস, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে যে কালো গরুটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু হচ্ছে 1,00,000। এটা হচ্ছে 1,40,000। না, এটা 1,70,000। আচ্ছা, এই যে কালো যে গরুটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভাইয়া 1,70,000 দাম চাচ্ছে। যাদের পছন্দ হয় তারা একটু দামাদামি করে ভ্যাট থেকে নিতে পারবেন চাইলে। ওকে ভাই, ধন্যবাদ। আমরা এই পাশে মুক্তারপুরের যে হাটের যে একটা অংশ দেখাচ্ছি সেটা কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে তারা হাট বসানোর জন্য। এখন পর্যন্ত এখানে বসায়নি, মাত্র তারা বাঁশ কেটে রেডি করছে হাটটি। তো এই হাটটি যখন ফুলফিল হয়ে যাবে আমরা আবার এই হাটের চিত্রটা আপনাদের দেখানোর ট্রাই করব। তো আমরা এখানে সামনে যে আরেকটা শেড দেখতে পাচ্ছি সেখানে যাই এবং গিয়ে দেখি সেখানে কী অবস্থা। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু অলরেডি দেখলেন যে আমরা মুক্তারপুরের বা বিসিক এখানে যে হাটটা রয়েছে তার একটা শেড থেকে ঘুরে এলাম। তো এখানে কিন্তু এখন পর্যন্ত মোটামুটি অনেক দাম চাচ্ছে তারা, মানে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কাছে দামটা কেমন মনে হয়েছে। কিন্তু যেহেতু ঈদের আরও সময় আছে, তারা হয়তো বা দেখছে যে কাস্টমারদের মোটিভটা কেমন, তারা এখন অনেক দাম চাইবেই। সো আমরা আরেকটা যে শেড রয়েছে সেখানে যাচ্ছি, গিয়ে দেখি যে সেখানে কী অবস্থা।